স্টুডেন্ট আমার প্রিয় ভাই বোনেরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি জানি যে তোমরা অনেকেই খুব টেনশনে আছো। সকাল থেকে আমার কাছে প্রচুর কমেন্ট আসছে যে দাদা আমার বন্ধু টাকা পেলো, আমি কেন পেলাম না, আমার জেলায় কি টাকা দেওয়া শুরু হয়েছে বা আমি কি আর টাকা পাবো না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের তরুণের স্বপ্ন বা ট্যাবের টাকা নিয়ে একদম লেটেস্ট এবং কনফার্ম আপডেট দেব। আজ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোন কোন জেলায় টাকা ঢোকা শুরু হয়েছে, কাদের অ্যাকাউন্টে মেসেজ এসেছে এবং সবচেয়ে বড় কথা যাদের এখনো আসেনি তারা কবে পাবে। একটা বড় খবর হলো মাত্র 30% ছাত্রছাত্রী প্রথম লটে টাকা পেয়েছে, বাকি 70% কিন্তু পায়নি এবং তারা কবে পাবে। ঠিক আছে, সেকেন্ড লট কবে ছাড়বে সবটা আজকের ভিডিওতে বিস্তারিত বলবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকারের এই তরুণের স্বপ্ন প্রকল্পটি ছাত্রছাত্রীদের কাছে কতটা আবেগের। 10,000 টাকা শুধু একটা অ্যামাউন্ট নয়, এটা তোমাদের পড়াশোনার জন্য একটা বড় সাপোর্ট। গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে টাকা ঢুকছিল, ঠিক আছে, কিন্তু আজ এবং গতকাল থেকে একটা বিশাল পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। ট্রেজারি থেকে ধাপে ধাপে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই নির্দিষ্ট সময়ে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু সমস্যা হলো যে একসঙ্গে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ডেটা প্রসেস করতে গিয়ে কিছুটা সময় লাগছে। তাই অনেকের ফোনে মেসেজ আসছে, আবার অনেকের বারবার ব্যালেন্স চেক করেও হতাশ হচ্ছ। কিন্তু আমি তোমাদের বলছি হতাশ হওয়ার কিছু নেই। কেন নেই সেটা আমি এখনই বুঝিয়ে বলছি। এবার আসি আসল আপডেটে। আমাদের কাছে আসা খবর এবং স্টুডেন্টদের ফিডব্যাক অনুযায়ী বেশ কয়েকটি জেলায় জোর কদমে টাকা ঢোকা শুরু হয়েছে। বিশেষ করে এই জেলাগুলোর নাম উঠে আসছে। এক হচ্ছে মুর্শিদাবাদ, এখানে প্রচুর ছাত্রছাত্রী আজ মেসেজ পেয়েছে। আর দুই হচ্ছে উত্তর 24 পরগনা, ঠিক আছে, বেশ কিছু বড় স্কুলের স্টুডেন্টরা টাকা পেয়েছে। আর তিন হচ্ছে পূর্ব মেদিনীপুর, এখানে কিন্তু অনেকেই কিন্তু টাকা পেয়েছে। আর তাছাড়া হুগলি ও নদিয়া, এখানেও প্রসেস শুরু হয়েছে। আর সাউথ 24 পরগনা, এখানে কিছু কিছু ব্লকে টাকা ঢুকেছে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। তোমরা হয়তো লক্ষ্য করেছো যে তোমার ক্লাসে যদি 100 জন ছাত্র থাকে, তার মধ্যে হয়তো মাত্র 30 জন টাকা পেয়েছে, বাকি 70 জন পায়নি। এটা কেন হলো? সরকার বা ট্রেজারি যখন টাকা রিলিজ করে তখন সার্ভারের ওপর যাতে চাপ না পড়ে এবং ব্যাংকিং ট্রানজেকশন যাতে ফেল না হয়, তাই লট বা ধাপে ধাপে টাকা ছাড়া হয়। বর্তমানে যে টাকাটা ঢুকেছে সেটা হলো ফার্স্ট লট। পরিসংখ্যান বলছে যে এই জেলাগুলোতে গড়ে 25% থেকে 30% স্টুডেন্টের টাকাই ক্লিয়ার হয়েছে। অর্থাৎ তোমার বন্ধু পেয়েছে মানে এই নয় যে তুমি বাদ পড়ে গেছো, এর মানে হলো যে তোমার নামটা পরবর্তী লিস্টে বা কিউতে আছে। এখন প্রশ্ন হলো যে বাকি 70% বা যারা টাকা পাওনি, ঠিক আছে, তারা কবে পাবে? এটাকে আমরা বলছি সেকেন্ড লট। অফিসিয়াল প্রসেস অনুযায়ী ফার্স্ট লটের ট্রানজেকশন রিপোর্ট যখনই ট্রেজারিতে আপডেট হয়ে যায়, ঠিক তার 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেকেন্ড লটের প্রসেস শুরু হয়। অর্থাৎ যারা আজ টাকা পাওনি তারা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে অবশ্যই টাকা পেয়ে যাবে। সিস্টেমটা এইভাবে কাজ করে যে প্রথমে যাদের নাম ও ব্যাংক ডিটেলস একদম 100% ভেরিফাইড এবং সার্ভারের প্রথম সারিতে ছিল তাদের টাকা দেওয়া হয়েছে, বাকিদের ফাইল প্রসেসিং এ আছে। তাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ যে প্যানিক করবে না। স্কুল থেকে যদি তোমার নাম পাঠিয়ে দেওয়া হয়ে থাকে তবে টাকা তুমি পাবেই, এটা সরকারের প্রতিশ্রুতি। এমনকি শনি ও রবিবার ব্যাংক বন্ধ থাকলেও যেহেতু এটা ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেম, ঠিক আছে, অনেক সময় ছুটির দিনেও অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায়। তাই ফোনটা নজরে রেখো। তবে হ্যাঁ, কিছু বিষয় তোমাদের নিজেদের চেক করে নিতে হবে। অনেক সময় টাকা রিলিজ হলেও অ্যাকাউন্টে ঢোকে না, কেন জানো? এক হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে তো, গত 6 মাসে যদি কোনো লেনদেন না থাকে না করো, ঠিক আছে, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকতে পারে। আজই ব্যাংকে গিয়ে 100 টাকা জমা বা তোলো। আর দুই হচ্ছে আধার লিঙ্ক ও ডিবিটি, তোমার অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আর তিন হচ্ছে লিমিট সমস্যা। অনেক স্টুডেন্ট অ্যাকাউন্টের লিমিট কম থাকে বা 10,000 টাকা ঢোকার মতো লিমিট আছে কিনা, ঠিক আছে, সেটা কিন্তু ব্যাংকে গিয়ে একবার জেনে নাও। যদি তোমার এই সব ঠিক থাকে তবে টাকা ঢোকা কেবল সময়ের অপেক্ষা, ঠিক আছে। শেষে একটা কথাই বলবো যে বন্ধুরা, এই টাকাটা তোমাদের স্বপ্নের টাকা। কেউ আগে পাচ্ছে, কেউ দুদিন পরে, পার্থক্য এইটুকুই। যেসব জেলার নাম আমি বললাম না, যেমন বাঁকুড়া, পুরুলিয়া বা উত্তরবঙ্গ, ঠিক আছে, তোমরা ভেবো না যে তোমরা ট্যাবের টাকা পাবে না, ঠিক আছে, তোমাদের প্রসেসিংও চলছে। খুব শীঘ্রই তোমাদের ফোনেও টং করে মেসেজটা আসবে। আমি কন্টিনিউয়াসলি এই স্ট্যাটাস ট্র্যাক করছি, ঠিক আছে। যখনই সেকেন্ড লট এর টাকা ছাড়া শুরু হবে আমি সবার আগে ভিডিও করে তোমাদের জানিয়ে দেব। তোমরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমার জেলা কোনটা এবং তুমি কি টাকা পেয়েছো না পাওনি। এতে বাকি বন্ধু বুঝতে সুবিধা হবে যে কোন জেলায় কাজ কেমন এগোচ্ছে। ঠিক আছে, আজকে ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো
আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও টেনশন ফ্রি হতে পারে। আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, পরবর্তী আপডেটের জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, পড়াশোনা করো এবং থ্যাংক ইউ। পাশে থেকো, সুস্থ থেকো এবং পরবর্তীতে এই চ্যানেলে কিন্তু সাজেশন দেওয়া হবে, তাই সাবস্ক্রাইব করে রাখো।